এ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোটা মাস জুড়ে কোরআনকে সময় দেওয়া, কোরআন চর্চা করা, কোরআন তিলাওয়াত করা। আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআন চর্চা করতে গিয়ে কয়েকটি ভুল করে ফেলি, যার কারণে কোরআন তেলাওয়াতের যে কাঙ্ক্ষিত সুফল আমাদের পাওয়ার কথা সেটি অনেকাংশে আমরা পাই না। আজ আমরা 4টি পরামর্শ দিতে চাই। কোরআন পাঠের এই 4টি পরিকল্পনা মাথায় রেখে যদি আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের এই কোরআন তেলাওয়াত অনেক বেশি সুফল বয়ে আনবে রমাদান জুড়ে। প্রথম পরামর্শ হলো, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে যথাসম্ভব বিশুদ্ধভাবে। প্রত্যেকেই শতভাগ বিশুদ্ধতার সাথে আমরা তেলাওয়াত করতে পারবো এমনটি আবশ্যক নয়, তবে যতটুকু সম্ভব বিশুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করতে হবে। অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। অনেকে আছেন যারা আরবি টেক্সটের নিচে যে বাংলা বা ইংরেজিতে উচ্চারণ লেখা থাকে সেটা সাহায্য নিয়ে কোরআন তেলাওয়াত করেন। এটি কোনো অবস্থাতে উচিত নয়। কোনো ভাষার উচ্চারণ অন্য ভাষা দিয়ে শতভাগ সঠিকভাবে করা সম্ভব হয় না। কোরআনের ক্ষেত্রে যদি আপনি অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেন, তাহলে সেক্ষেত্রে বিকৃতির সম্ভাবনা থাকে, যা